আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভিন্ন জগতে। আদাজুল আইনাইন, আল্লাহ রসুলের চোখের মণি ছিল। এক সাহাবী বলেন, কানা ফি আইনাইহি সাহার, তার চোখ জাদু ছিল। محمد خير من جاء أتى نورا ونهجا يضيء القلب والروح. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি ছিলেন অনন্য সিজন 1 এর দ্বিতীয় পর্বে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভিন্ন জগতে, এমন এক জগতে যে জগতের সকল সৌন্দর্য, সকল মায়া, সকল মমতা রেখে দেওয়া হয়েছে এক মহামানবের চোখে। আপনি কি জানেন যে আল্লাহ তাআলা যখন তার সবচেয়ে প্রিয় সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, তখন তার চোখের মধ্যে সব সৌন্দর্য, সব মায়া, সব আবেগ রেখে দিয়েছেন, যা অন্য কারো চোখে রাখেননি। ভাবুন তো, একটা চোখ, যে চোখের দিকে তাকিয়ে সাহাবীরা মুগ্ধ হতেন, যে চোখের দৃষ্টি অন্ধকার অন্তরকে আলোকিত করে দিত, যে চোখের কোমল দৃষ্টি কাউকে প্রেমে ভাসিয়ে দিত, আবার সেই চোখের কঠিন দৃষ্টি শক্তিমান শত্রুকেও কাঁপিয়ে তুলত। এটা এমন চোখ, যে চোখ শুধু সৌন্দর্যের নয়, যে চোখ ছিল আল্লাহর রহমতের নিদর্শন, আল্লাহর নূরের প্রতিফলন, যে চোখ ছিল ভালোবাসার জানালা, যে চোখ ছিল আল্লাহর কুদরতের অপার নিদর্শন, যে চোখ আজও আমাদেরকে টানে, আমাদের হৃদয়কে গভীরভাবে আকৃষ্ট করে, যদিও আমরা তাকে চোখে দেখিনি। তো চলুন আজ আমরা আমাদের হৃদয়ের দৃষ্টি দিয়ে সেই চোখকে দেখতে পারি কিনা দেখি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখের যে বর্ণনা রয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক একভাবে ফুটিয়ে তুলেছেন রসুলের চোখের মণিটা কেমন ছিল। আদাজুল আইনাইন, আল্লাহ রসুলের চোখের মণি ছিল বড় 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 ছিল, কালো কুচকুচে ছিল। শাদীদু সাওয়াদিল আইন শাদীদু বায়াদিহা, যে মণিটা ছিল কালো কুচকুচে, পুরাটাই কালো। আর মণির পাশে যে সাদা অংশটা ছিল, সেটা ছিল পুরো সাদা। আর এই সাদার মধ্যে ছিল লাল ডোরা কাটা দাগ, চিকুন চিকুন দাগ। মুশরবুল আইনাই বিহুমরা, লাল লাল দাগ ছিল, যেটা নবুয়তের চমক ছিল। এই লালের কারণে তার নূর থেকে, তার চোখ থেকে আলাদাভাবে উজ্জ্বল নূর বের হতো। তার চোখ জাদুময়ী ছিল। চোখের পাপড়ি কেমন ছিল? আহদাবুল আশফার, চোখের পাপড়িগুলো ছিল লম্বা লম্বা, অনেক লম্বা। আজকের মানুষরা পার্লারে গিয়ে আলাদা করে চোখের পাপড়ি লাগায় লম্বা লম্বা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় সৃষ্টি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে কুদরতিভাবে লম্বা লম্বা পাপড়ি দিয়েছিলেন। পাপড়িগুলো ছিল ঘন, ওফি আশফারিহি ওয়াতফ, ঘন ঘন ছিল। তিনি সুরমা না দিলেও সুরমার মতো লাগত। হাদিসের মধ্যে আছে, কান্নাহু আকহালুল আইনাইন ওয়া লাইসা বিআকহাল, তিনি সুরমা দিতেন না মাঝে মধ্যে, কিন্তু তবুও সুরমা দেওয়ার মতোই লাগত। একটু কল্পনা করুন যে মণি বড় বড়, সাদা অংশটা উজ্জ্বল সাদা, লাল ডোরা কাটা দাগ, সুরমা লাগানোর মতো কেমন উজ্জ্বল চোখ। সাহাবায়ে কেরাম এই চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেতেন। তার ভ্রু কেমন ছিল?
আজাজ্জুল হাওয়াজিব, ভুরু ছিল সরু বাঁকানো। সাওয়াবিগ মিন গায়রি কারনিন, ভুরু অনেক ঘন ছিল পশমগুলো, আর পুরা এদিক দিয়ে ফাঁকা ছিল, মিলিত ছিল না। বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাযাব, এই জায়গায় একটা আল্লাহ রসুলের রগ ছিল। কখনো যদি রাগ হয়ে যেতেন তখন এই রগটা ফুলে উঠত এবং এইভাবে লড়ত। সাহাবায়ে কেরাম দেখতেন, দেখে বুঝতেন যে রসুল রাগ হয়ে গিয়েছেন। রসুলের চোখ ছিল জাদুময়ী। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এক সাহাবী বলেন, কানা ফি আইনাইহি সাহার, তার চোখ জাদু ছিল। যখনই আমরা দেখতাম আমাদেরকে আকৃষ্ট করে নিত। কেউ যদি হঠাৎ করে তার দিকে দেখত, সাথে সাথে ঘাবড়ে যেত। মান রাআহু বাদিহাতান হাবাহু, তার চোখের মধ্যে এত নূর ছিল যে সাহাবায়ে কেরাম চোখে চোখ রেখে কখনো কথা বলতে পারতেন না। যখন আল্লাহ রসুল মাথা উঠাতেন তখন সব সাহাবীর চোখ অটোমেটিক নিচে নেমে যেত, চোখে চোখ রেখে কথা বলতেন। কিন্তু যখন রসুলের সাথে মহাব্বত হয়ে যেত তখন সেই চোখ দেখলে আরো ভালোবাসা বাড়ত। ওমান রাআ ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, অনেক ভালোবাসতেন। তিনি এই চোখ শুধু যে ভালোবাসার পাত্র ছিল এমন নয়, এই চোখ দিয়ে আল্লাহর দরবারে প্রচুর অশ্রুও ঝরত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রেবেলা কাঁদতেন, কাঁদলে তখন তার কান্নার আওয়াজ এত দূর থেকে এমন শোনা যেত যে পাতিলের মধ্যে ফুটন্ত পানি টকবক করলে যেরকম হাড়ির আওয়াজ হয়, ওয়ালাহু আজিরুন কাজিরিল মিরজাল, এরকম আওয়াজ শব্দ শোনা যেত। অন্য হাদিসের মধ্যে আছে, সাহাবী বলেন যে রসুল যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত, আরো কাঁদতেন, হাত্তা বাল্লাত দুমুউহু সাদরাহু, বুক ভিজে যেত, আরো কাঁদতেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত দুমুউহুল আরদ, জমিন ও সিজদার জায়গাও ভিজে যেত। উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের মুক্তির জন্য কেঁদেছেন। আল্লাহ রসুলের চোখের বর্ণনা এই জন্য এত শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো শুনলেই বোঝা যায় যে চোখ এতটা সৌন্দর্য ছিল যেটা একটা শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। এই জন্য চোখের বিভিন্ন শব্দ বলা হয়েছে, আদআজ, আহদাব, আনজাল, আনওয়ার, এরকম বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রসুল যখন ঘুমাতেন তখন তার চোখ বন্ধ হতো ঠিক, কিন্তু তার অন্তর জাগ্রত থাকত। রসুল আর চোখে তাকাতেন না, চোখের কোনা দিয়ে তাকাতেন না। আমরা তাকাই সাধারণত, কিন্তু রসুল কখনো তাকাতেন না। রসুলের চোখের মধ্যে ছিল বিনয়। রসুলকে যখন নিম্ন থেকে নিম্ন বেদুইন সাহাবিও ডাকতেন তখন রসুল কখনো আর চোখে তো দূরে থাক, মাথা ঘুরিয়েও তাকাতেন না, বরং পুরো শরীর ঘুরিয়ে তারপরে তাকাতেন। যদি এই পাশ থেকে কেউ ডাকতো, এই পাশ থেকে যদি কেউ ডাকতো, রসুল মাথা ঘুরাতেন না, বরং পুরো শরীর ঘুরিয়ে পরে তাকে জিজ্ঞেস করতেন যে বলো কি বলবে। আবার এই পাশ থেকে যখন ডাকতো তখন পুরো শরীর ঘুরাতেন, তারপরে বলতেন যে বলো কি বলবে। ইদা ইলতাফাতা ইলতাফাতা মান, একদম পুরো শরীর ঘুরিয়ে তাকাতেন। এটা কত বড় বিনয় যে একজন গ্রাম্য সাহাবী সেও যখন রসুলের সাথে কথা বলতে আসতেন, রসুলকে ডাকলে রসুল যখন পুরো চেহারা ঘুরিয়ে পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকাতেন, সাহাবায়ে কেরাম এমনিতেই মুগ্ধ হয়ে যেতেন যে রসুলের মতো ব্যক্তি তিনি আমার সামান্য একটা ডাকে এইভাবে ঘুরে তাকালেন। আল্লাহু আকবার, এটাই ছিল আদর্শ। কাউকে ছোট, সবাইকে সম্মান দিতেন। কিন্তু আমরা সাধারণত যদি কোনো কাজে ব্যস্ত থাকি
তখন যদি কেউ এসে ডাকে তো প্রথম প্রথম আমরা চোখেও তাকাই না, নিজ দিকে তাকিয়েই বলি যে বলো কি বলবে। অথচ আল্লাহ রসুল কখনো এমনটা করতেন। বেশির থেকে বেশি হলে আমরা মাথা উঠাই, মাথা উঠিয়ে আরো বেশি হলে কখনো চেহারা ঘুরাই, কিন্তু শরীর ঘুরিয়ে কারো দিকে বসি না। সেরকম প্রয়োজন না হলে কিন্তু আল্লাহ রসুল সামান্য থেকে সামান্য ব্যক্তির ডাকেও পুরো শরীর ঘুরিয়ে তাকাতেন। এই সকল ব্যবহার রসুলের সাহাবীদের মনকে জয় করে ফেলেছিল। এক সাহাবী বলেন যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় লাউ সুইলতু মা আতাক্তু, যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে রসুলের চোখ কেমন ছিল, আমি তার চোখের বর্ণনা দিতে পারবো না। এত সুন্দর ছিল চোখ। সত্যিকারই রসুলের চোখ এমন ছিল যেটা কোনো কবিতা, শব্দ বা উপমা দিয়ে বর্ণনা করা সম্ভব। আজকে আমরা এক নজরে রসুলের চোখের ব্যাপারে যা পেলাম তা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পূর্ণ সৌন্দর্য। 1, রসুলের চোখ বড়, দীপ্তিময়, কালো ও সুন্দর। 2, চোখের সাদা অংশ উজ্জ্বল সাদা, ভেতরে হালকা লালচে রেখা। 3, চোখের মণি গাঢ় কালো, গভীর। 4, চোখের পাপড়ি লম্বা ও ঘন। 5, চোখে সুরমা না দিলেও সুরমা দেওয়ার মতো দেখা যেত। 6, ভ্রু বাঁকা, ঘন ও মাঝখানে ফাঁকা। 7, 2 ভ্রুর মাঝখানে হালকা শিরা, রাগ হলে তা স্পষ্ট হয়ে উঠত। 8, বিনয়ীভাবে তাকাতেন, আর চোখে তাকাতেন না, পূর্ণ শরীর ঘুরিয়ে তাকাতেন। 9, তার চোখ ছিল জাদুময়ী। 10, খুশি হলে চোখ ঝলমল করত, দীপ্তি ছড়াতো যেন চাঁদের টুকরো। 11, রাগ হলে চোখ লাল হয়ে যেত। 12, তার চাহনি এত প্রভাবশালী ছিল যে হঠাৎ দেখলে ভীতি ধরত, আর সান্নিধ্যে আসলে ভালোবাসা জন্মাতো। 13, তিনি ঘুমে চোখ বন্ধ করতেন এবং গভীর চিন্তায়, তবে হৃদয়ে সজাগ থাকত। তো রসুলের চোখ আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যা পৃথিবীতে আর কারো চোখ এত সুন্দর করে বানাননি। জান্নাতীদের চোখ এমন থাকবে। তো আজকে আমরা তিনি ছিলেন অনন্য সিরিজের সিজন 1-এ দ্বিতীয় পর্বে চোখের ব্যাপারে জানলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য বিষয় জানতে পারবো। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।